আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দক্ষিণ পশ্চিমে তীব্র শীতে জনজীবনে স্থবিরতা। আজ সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। বিপাকে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল 35 বস্তা দেশি বিদেশি মুদ্রা সহ সোনা রূপার গহনা। চলছে গণনার কাজ। অসুস্থ বাবাকে ঢাকায় আনার পথে ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অ্যাম্বুলেন্স আরোহী ভাই বোন সহ 3 জনের। 3 জেলায় মারা গেছেন আরো 4 জন। ফরিদপুরে বহিরাগতদের হামলায় পণ্ড হয়েছে জেমসের কনসার্ট। ঘটনা ভিন্ন খাতে নিতে ছড়ানো হচ্ছে গুজব, বলছে পুলিশ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তীব্র শীতে যুবথুব জনজীবন। আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, পাবনা, কিশোরগঞ্জে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সকাল সন্ধ্যা প্রকৃতি ঘন কুয়াশায় ঢাকা থাকছে। কোথাও কোথাও বেলা গড়ালেও সূর্যের দেখা আর পাওয়া যাচ্ছে না। তীব্র শীতে চরম কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের। খড়কুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে ঠান্ডাজনিত রোগের প্রকোপও পাল্লা দিয়ে বাড়ছে। উত্তরের জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর কনকনে হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। কষ্ট বাড়ছে খেটে খাওয়া মানুষের। শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হতদরিদ্র আর ছিন্নমূল মানুষ। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগ ব্যাধি। কুড়িগ্রামের ধরলা নদীর কোল ঘেঁষা পাঁচগাছি ইউনিয়নের কদমতলা গ্রামের চান মিয়ার পরিবার। টিনের ভাঙাচোরা ঘরে হু হু করে ঢোকে কনকনে হাওয়া। তীব্র শীতে বিপর্যস্ত 8 জনের পরিবার। খোলামেলা ঘর, বাতাস ঢোকে, কুয়াশা ঢোকে, চাল ভিজে পানি পড়ে। পুরাতন কাপড় চোপড় দিয়ে 5টা বাচ্চা নিয়ে আসি, খেয়ার বিছায় থাকি, খেতা বিছায় এগুলো দিয়ে আসি আর কি, ভাঙাচোরা ঘরের মধ্যে। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র সহ 16টি নদী বেষ্টিত জেলা কুড়িগ্রামের চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে শীতের তীব্রতা। টানা কয়েকদিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় হাড় কাঁপানো শীতে কাহিল এই জনপদের বাসিন্দারা। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন সবচেয়ে বিপাকে। হাত পাও মনে করেন ঠান্ডায় কোথায় লাগে, কাম কাজ তো দূরের কথা, ঠিক আছে, ঠান্ডায় তো মনে বাইরে হওয়া যায় না। কাপড় চোপড় কিনতে পারি না, পুরান কাপড় চোপড় বউ শোয়ার এগুলো দিয়ে চলাফেরা করতেছি। অবস্থা খুব খারাপ বাবু। সেই রীতি অনুযায়ী 3 মাস পর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। তবে এবার সেই দানবাক্স খোলা হয়েছে 3 মাস 27 দিন পর। মসজিদের 13টি দানবাক্স এবং 3টি অস্থায়ী ট্রাঙ্ক খুলে 35 বস্তা দেশি বিদেশি মুদ্রা সহ স্বর্ণালংকার ও রূপার গহনা পাওয়া যায়। এই টাকা গণনার কাজে অংশ নিয়েছে মসজিদ কমপ্লেক্স, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী সহ কিশোরগঞ্জ রূপালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা। আশা পূরণের বিশ্বাস নিয়ে অসংখ্য মানুষ মানত করে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। প্রায় 4 মাস পর দানবাক্স খুলতেই মিলেছে সেই বিশ্বাসের দৃশ্যমান রূপ। 3 মাস 27 দিন পর কড়া নিরাপত্তায় একে একে খোলা হয় পাগলা মসজিদের 13টি দানবাক্স ও 3টি অস্থায়ী ট্রাঙ্ক। 35 বস্তা নগদ টাকা সহ মেলে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা। পাশাপাশি ছিল রাজনৈতিক, সামাজিক বিভিন্ন মনোবাসনা পূরণের অসংখ্য চিঠি। মহায়োজনে শুরু হয় টাকা গণনার কাজ। অংশ নেয় মসজিদ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী সহ অসংখ্য মানুষ। আজ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন, অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরের ভাঙায় ট্রাক অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ভাই বোন সহ 3 জনের প্রাণ গেছে। সকালে ভাঙা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, যশোর থেকে অসুস্থ বাবুর আলীকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসছিলেন তার ছেলে মিজানুর রহমান, মেয়ে বিউটি বেগম, স্বজন নিশান। ভাঙার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মিজান, বিউটি সহ 3 জন। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক জব্দ করে পুলিশ। ঢাকাগামী অ্যাম্বুলেন্স এবং খুলনাগামী একটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে 3 জন নিহত হয় এবং 2 জন গুরুতর আহত হয়। এখন বর্তমানে আমরা আহতদের হসপিটালে প্রেরণ করি।
এদিকে ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে চা দোকানি ইব্রাহিম হোসেন নিহত হন, 3 জন আহত হয়েছেন। গতরাতে উপজেলার শিশুতলা বাজারে এই ঘটনা। মুন্সিগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে গতরাতে ঘন কুয়াশায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে ধাক্কা দিলে 6 যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাসের ভেতরে আটকে পড়া অর্ধশত যাত্রীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। টাঙ্গাইলের ঘাটাইলের গুনগ্রাম এলাকায় দুটি বাসের সংঘর্ষে 18 জন আহত হয়েছেন। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাটে 2 জন, রংপুরের কাউনিয়া সড়কে 1 জনের প্রাণ গেছে। চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে 1 জনের প্রাণ গেছে, 5টি দোকান পড়েছে। সকালে উপজেলার সাহারবাজার এলাকায় এই ঘটনা ঘটে। সাহারবাজারে ফায়ার সার্ভিস জানায় যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্থানীয় জয়নাল আবেদিনের মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। দোকানের স্টাফ সাব্বির আহমেদ বের হওয়ার চেষ্টা করলেও দগ্ধ হয়ে সেখানেই মৃত্যু হয় তার। আর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস। বহিরাগতদের হামলায় পণ্ড হলো জেমসের কনসার্ট। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি আর আটকও হয়নি কেউ। শুক্রবার রাতে ফরিদপুর জেলা স্কুল মাঠে হয় এই ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানায় জেলা স্কুলের 185তম বর্ষপূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী আয়োজন ছিল। শেষ দিন সাংস্কৃতিক পর্বে গান পরিবেশনের কথা ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের। এমন খবরে দূর দূরান্ত থেকে কনসার্ট উপভোগ করতে যান অনেকে, কিন্তু অনুষ্ঠানটি উন্মুক্ত না হওয়ায় বহিরাগতদের প্রবেশ করতে দেয়া হয়নি। কনসার্টে প্রবেশ করতে না পেরে এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। প্রথমে কনসার্ট স্থল লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে, পরে কয়েকজন প্রাচীর টপকে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনুষ্ঠান বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। 15-20 লোক বাহিরে দাঁড়ানো ছিল, তারাও অনুষ্ঠান দেখতে চায় এবং তারা ভিতরে ঢুকতে চায়। তো এই বিষয়টি নিয়ে যখন কনসার্ট শুরু হবে তার আগ মুহূর্তে ধাক্কাধাক্কি শুরু হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা আজকে যেটা দেখতে পেলাম, মিডিয়াতে কিছু অপপ্রচার হচ্ছে, টোটালি গুজব এবং এটা প্রোপাগান্ডা এবং দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র বলে আমি মনে করি। তো কোনো মামলার ঘটনা ঘটেনি আমরা যতটুকু জানতে পেরেছি। আমি যদিও এখনো যে ঘটনাস্থল, যে ফরিদপুর জেলা স্কুলে রয়েছি, এখানে আয়োজক যে কমিটি, সেই কমিটি কিন্তু ভিতরে একটি মিটিং করছেন এবং মিটিং তারা শেষ হলে হয়তো বোঝা যাবে যে তারা আইনগত কি পদক্ষেপ বা ব্যবস্থা নেবেন পরবর্তীতে। আর আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে তারা কাউকে আটক করেনি, কারণ রাতের আপনি জানেন যে ঘটনাটি রাতে এবং বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। তারা আসলে পরিস্থিতিটি স্বাভাবিক করার কাজেই ব্যস্ত ছিলেন এবং এই ঘটনায় যারা আহত রয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা, সেটি একটি বিষয় ছিল। এই যে মাঠটি আমি এখন দেখানোর চেষ্টা করছি, এই মাঠের ওই প্রান্তে, শেষ প্রান্তেই কিন্তু স্টেজ করা ছিল এবং সেখানে রাত 10টায় নগর বাউল খ্যাত জেমসের গান পরিবেশনের কথা ছিল এবং তিনি ফরিদপুরে এসেছিলেন সন্ধ্যা 7টার কিছুক্ষণ পরে যতদূর জানতে পারি। এবং এই স্কুলের পাশেই যে সার্কিট হাউস রয়েছে, সেই